real honor for me. Great moment. Thank you. I think. সাহেবের সাথে পরিচয় আছে অবশ্যই খুব ভালো লাগলো আমাকে আপনার শরীর ভালো আছে চলছি আম্মা সালাম জানি অসংখ্য অনেক সালাম বসে মিডিয়া চলে আসছে বাংলাদেশে মুক্তিকামী জনতার পক্ষের বিজয় হবে নাকি বাংলাদেশে ফ্যাসিবাদী দোসররা বাংলাদেশে এস্টাবলিশড হবে তার নীতি নির্ধারণী আজকে হবে। তবে আমরা আশা করব যে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেভাবে ফ্যাসিবাদ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই ভূমিকা রেখেছে, আশা করছি আজকে আমাদের নেতার নেতৃত্বে একটি সফল বৈঠকের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশের সকল নাগরিক মিলে আগামী ডিসেম্বরের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই সরকার নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রফেসর ডক্টর ইউনূসের সাথে এখানে মিটিং হবে। বাংলাদেশের মানুষ এই মিটিংয়ের অপেক্ষায়। আমাদের বিশ্বাস, আমরা যে দীর্ঘ 17 বছর যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম, যে নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, আমাদের বিশ্বাস আজকের এই মিটিংয়ের পর ডক্টর ইউনূসের সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা বলার পর বাংলাদেশের এই যে সংকট সামনে আছে, সে সংকট থেকে বাংলাদেশ মুক্তি পাবে এবং অচিরেই বাংলাদেশে বিএনপি এবং বাংলাদেশের মানুষের যে দাবি, সে দাবির প্রেক্ষিতে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটা বাংলাদেশের মানুষের 17 বছরের দাবি এবং 17 বছর ধরে এই নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। থ্যাংক ইউ। এখানে এসে যত বিএনপি বা ছাত্রদলের যুবদলের নেতাকর্মীকে পেয়েছি, দেশের মিছিল মিটিংয়ে এত পরিচিত পাওয়া যায় না। আপনারা সত্যি ভাগ্যবান, এখানে যারা রাজনীতি আছেন বা দেশনায়ক তারেক রহমানের সরাসরি নির্দেশনা পান, সরাসরি দেখতে পান, সত্যি এটা অনেক আনন্দের ব্যাপার। আমি নিজেও আজকে অনেক আনন্দিত যে এখানে রাষ্ট্রনায়ক দেশনায়ক রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব আসবেন, ওনাকে দেখতে পাবো। এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আশা করি আজকের যে আলোচনা সেটা ফলপ্রসূ হবে এবং দেশ একটি নতুন দিক নির্দেশনা পাবে এবং অতি শীঘ্রই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দেখি আমাদের ডালিয়া ওনা থাকলে কি হয়, আমরা আজকে এখানে আসছি, আমরা হাজার হাজার মানুষ জড়িত হয়েছে এখানে। আমাদের ডক্টর ইউনূসের সাথে আমাদের নেতা, আমাদের লিডার আজকে বসবে, বৈঠক বসবে। তো সবাই দোয়া করবেন যেন একটা সফল একটা বৈঠক হয়, যেন আমাদের লিডার তাড়াতাড়ি দেশে যায়, দেশের হাল ধরতে পারে এবং সুন্দরভাবে একটা ইলেকশন হয় এবং সেই ইলেকশনটার জন্য ডিসেম্বরের মধ্যেই হয়, এটাই আশা করব। সবাইকে বলবো একমত থেকে আমরা যেন কাজ করতে পারি এবং লিডারের জন্য আমরা দোয়া করি, লিডার যেন সুস্থভাবে যেতে পারে দেশে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। জিএলটিভির চেয়ারম্যান হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ভালো আছো? ভাই থ্যাংক ইউ। আজকে আসছেন বলবেন না? হ্যাঁ, বলেন কেন আসছেন, কি আছে, কি প্রোগ্রাম? আচ্ছা ওনারা বলবেন, আজকে ওনারা নেতা আমার, ওনারা বলবেন, বলেন ওনাদের অপিনিয়ন নেন। এই মিটিং হলো ঐতিহাসিক মিটিং। এই মিটিং চাইছিলাম আপনাদের না রাগ করলে কি চলবে? না, আরে বললেন কেন? সাহসটা কত? সবার আগে বাংলাদেশ। ভালো আছো? ভালো আছো? মাতা ভাই জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ। কিছু বলবেন? বলা তো আছে, স্বাগতম ডক্টর ইউনূস, এবং আমাদের সর্বাত্মক্রমে ডক্টর ইউনূসকে সাপোর্ট দেওয়া দরকার, যেহেতু দেশের স্থিতি আসলে নির্বাচন তাড়াতাড়ি হবে। এখন
বলেন এই আজকে আসছে কি উপলক্ষে কি এমন মিটিংটা কি তুমি প্রশ্ন হলে না উত্তর দিতা এখানে পাইবে না এদিকে মানুষ আসবে ওকে মানুষ আরাম না আজকে যে আসছে মানে ভাইয়ার মিটিংটা মানে কি মনে করতেছেন আপনি মিটিং সম্বন্ধে বলেন না এখানে মূলত বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বিদ্যমান এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান যিনি এই গভর্নমেন্টটাকে লিড করছেন সেই হেড অফ দি গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল বিএনপির যিনি কর্ণধার তিনি হচ্ছেন জনাব তারেক রহমান এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হবে বলে আমরা শুনেছি তো আজ অবশ্যই এর থেকে জাতির পরবর্তী স্টেপ কি হবে এবং বাংলাদেশের গণতন্ত্রে ফিরে যাওয়ার যে প্রচেষ্টা অব্যাহত আছে যেই রোডম্যাপে আমরা আছি সেই রোডম্যাপটাকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় নিশ্চয়ই তারা এই ব্যাপারে আলাপ আলোচনা করবেন জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ জনাব তারেক রহমান হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী এবং ওনার সাথে আলোচনা ব্যতি রেখে বিএনপির সাথে আলোচনা ব্যতি রেখে বাংলাদেশের পরবর্তী গণতান্ত্রিক উন্নয়নের পথ এটা সম্ভব নয় এটা অসম্ভব তাই হয়তো জনাব তারেক রহমানের সাথে বর্তমান সরকার প্রধানের যে বৈঠকটি হবে সেই বৈঠকটি থেকে একটি ফলপ্রসূ আউটকাম বেরিয়ে আসবে এবং সেই আউটকামটির জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং কি আলোচনা হলো কি বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে সেটি হয়তো পরবর্তীতে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ জাতীয় স্থায়ী কমিটি এবং দলের যিনি মুখপাত্র তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তো ব্রিফিং আকারে সমগ্র জাতির সামনে উপস্থাপন তখন হয়তো আমরা বিষয়টি পুরোপুরি জানতে পারবো এর আগ পর্যন্ত আমরা এখানে জড়ো হয়েছি মূলত আমাদের নেতা যেখানে যান স্বাভাবিক কারণে এই নেতাকে ঘিরে একটি আবেগ উচ্ছ্বাস কর্মীদের মধ্যে কাজ করে সেই আবেগ এবং উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হচ্ছে আজকেও তারা এখানে জড়ো হয়েছেন এখানে কোনো ডেমনস্ট্রেশন না এখানে কোনো সমাবেশ না এখানে শুধু নেতাকে বরণ করার জন্য এবং আমাদের নেতার সেফটি এবং সিকিউরিটি এনশিওর করার জন্য ওনাকে এখানে আমরা জড়ো হয়েছি আজকে আপনারা জানেন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের মধ্যে এখানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটি মিটিং শুরু হতে যাচ্ছে অ্যাবাউট 20 মিনিটের মধ্যে যার জন্য এখানের মধ্যে যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশি কমিউনিটির লোকজন এখানে জড়ো হয়েছেন যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এখানের মধ্যে আসবেন ওনাকে স্বাগত জানানোর জন্য নেতাকর্মী সহ কমিউনিটির লোকজন এখানে সমবেত হয়েছেন আমাদের বিশ্বাস আজকের এই মিটিংটা ফলপ্রসূ মিটিং হবে জাতির একটা নির্দেশনা পাবেন এই মিটিং থেকে ধন্যবাদ